সরি, এটা প্রবলেমটা মনে হয় আমার। ঠিক আছে। জি। হ্যাঁ, পিডিএফটা দেই নাই। বুঝতেছি, দাঁড়াও। আচ্ছা, আমরা যেখান থেকে শুরু করব বলছিলাম, সেটা ছিল আমাদের। সো এটা অ্যাকচুয়ালি আমার না, এটা হচ্ছে মানে তোমাদের মতোই। ওরা গত বছর না কখন যেন ওরা ফোর্থ ইয়ারের যখন প্রেজেন্টেশন ছিল তখন একটা গ্রুপ হয়তো এটা তৈরি করেছিল, ওদেরটাই দেখলাম যে আমার কম্পিউটারে আছে। আচ্ছা, সো আমরা বেস্ট ফিট কার্ভের জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম যে লিস্ট স্কয়ার মেথডটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো বেস্ট স্কয়ার কার্ভের জন্য আমরা মোটামুটি বেসিক আইডিয়াটা যেটা আমরা জেনেছিলাম, যে যদি আমাদের এইরকম স্ক্যাটার্ড কোনো অনেকগুলো পয়েন্ট থাকে, ডাটা পয়েন্ট থাকে, তাহলে আমরা মোটামুটি ওই ডাটাগুলোকে স্যাটিসফাই করে বা কাছাকাছি দিয়ে যায় বা সাপোর্ট করে, হ্যাঁ, ওই রকম আমরা একটা লাইন অথবা কার্ভ ড্র করি, যাতে ওই কার্ভ থেকে ওই আমাদের যে ডাটা পয়েন্টগুলোর যে দূরত্ব, ওই দূরত্ব থেকে আমরা একটা এরর পাই, এররটা যাতে মিনিমাইজ করা যায়। সো এই রকমের একটা টেকনিকের নাম হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার টেকনিক। তাহলে লিস্ট স্কোয়ার টেকনিকের বেসিক আইডিয়াটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের লাইন হতে পারে বা কার্ভ হতে পারে। সো the least square approximation determines a line of best fit for the set of data points. এটা একটা, এটা লাইন হতে পারে অথবা আমাদের অন্য পয়েন্ট হতে পারে। To find the line by minimizing the sum of the square of the residual. Residual মানে হচ্ছে আমাদের এরর, যেটা আমরা বলি, হ্যাঁ, আমাদের এক্সাক্ট সলিউশন থেকে অ্যাপ্রক্সিমেট সলিউশনের যে ডিফারেন্সটা, সেটাকে আমরা বলি। ওকে, সো এই আইডিয়াটা প্রথম যে দেয় দ্য লিস্ট স্কয়ার মেথড, এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ আমাদের বেস্ট ফিট কার্ভের জন্য। আমাদের শঙ্কর রাওয়ের বইয়ে আরো দুইটা মেথড দেওয়া আছে বেস্ট ফিট ছাড়া, সরি লিস্ট স্কয়ার ছাড়া। তাহলে আহ, আহ, এই গস, ফ্রেডিস গস এবং হচ্ছে লিজেন্ডার, হ্যাঁ, ওনারা প্রথম এই ধরনের আইডিয়াটা দেয়। সো লিস্ট স্কয়ার মিনস দ্য ওভারঅল সলিউশন মিনিমাইজ দ্য সাম অফ দ্য স্কয়ার অফ দ্য এরর। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের সাম অফ দ্য স্কয়ার অফ দ্য এরর, সেটা হচ্ছে মিনিমাইজ হবে। The least square method usually credited by the Friedrich Gauss and Lisenda, but it was published by the Lisenda. Anyway, so এটা হচ্ছে আমাদের একটা হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড। আর আমাদের এটা একটা বেসিক প্রিন্সিপাল, ওরা এগুলো কি দিয়েছে কে জানে, স্যাম্পল রিগ্রেশন সেটা আমাদের দরকার নাই। আমাদের বেসিক আইডিয়াটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথডটা হচ্ছে সাম অফ দ্য স্কয়ার অফ দ্য এরর। সো আমরা গত ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম, সেটা যে আমাদের লিনিয়ারও হতে পারে, নন লিনিয়ার ফাংশনও হতে পারে। সো এটা আমাদের যদি একটা nth ডিগ্রি যদি একটা পলিনোমিয়াল যদি থাকে, এটা একটা nth ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, সো এই nth ডিগ্রি পলিনোমিয়ালের জন্য আমরা কিভাবে লিস্ট স্কয়ার টেকনিকটা আমরা বের করতে পারি, আমরা সেটা একটু দেখবো আজকে। তাহলে আমরা একটা nth ডিগ্রি একটা পলিনোমিয়াল নিলাম। ওকে, তাহলে দেন এখান থেকে আমাদের এররটা ডিফাইন করলাম। তাহলে এররটা কি? এটা যদি আমাদের দুটো জিনিস, এটা যদি আমার অ্যাপ্রক্সিমেট সলিউশন হয়, তাহলে এটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন। তাহলে দুটো ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আমাদের কি, এরর। ওকে, তাহলে এই এররটাকে আমরা বলতে পারি এভাবে। সো এইটা আমরা ধরে নিয়েছি আমাদের এই পলিনোমিয়ালটা। এটা একটু খেয়াল রাখবা যে এইটা আমাদের এই পলিনোমিয়ালটা, আমরা সাধারণত এটা স্ট্রেট লাইন হতে পারে অথবা কোয়াড্রাটিক প্যারাবোলাও হতে পারে।
এটা একটা জেনারেল ফর্ম নিয়েছে nth অর্ডার। তাহলে এই দুটো ডিফারেন্সটা যেটা, এই দুটো ডিফারেন্সটা হচ্ছে আমাদের এরর। তাহলে yi এটা যদি আমাদের এক্সাক্ট সলিউশন হয়, এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন যেটা yi যেটা, ওটার ডিফারেন্সটা আমরা নিয়ে নিলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস। yi রিপ্রেজেন্ট দ্য অবজার্ভ অর এক্সপেরিমেন্টাল ভ্যালু। এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে? সো এটা এখান থেকে দুটো ডিফারেন্সটা আমরা পেতে পারি, যেটাকে আমরা এরর বলি। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এই এররটাকে মিনিমাইজ করা। তাহলে এররটাকে যদি আমরা মিনিমাইজ করতে যাই, উই মিনিমাইজ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর্স। তাহলে আমরা কি করলাম, যে আমাদের এই যে এরর যেটা আছে ei, এইটাকে আমরা স্কোয়ার করে দিলাম। এটা দেখো, ই হচ্ছে আমাদের টোটালটা, এটা ei দিস ei। তাহলে আমরা এখানে স্কোয়ার দিলাম আর একটা সামেশন দিয়ে দিলাম। তাহলে কি হইলো, এটা সাম অফ দা স্কোয়ার অফ দা এরর। ওকে, তাহলে আমাদের এখান থেকে আমরা বিভিন্ন মান আমরা ইউজ করতে পারি। এখান থেকে i এর মান যদি 1 দেই একটা মান পাই, i এর মান যদি 2 দেই দ্বিতীয় মান, এইভাবে আমাদের n সংখ্যক মান আসতে পারে। সো এই প্রথমটাকে যদি আমাদের ফার্স্ট এরর e1 ধরি, এখানে একটা স্কোয়ার আছে, ওকে, e1 স্কোয়ার, দ্বিতীয়টা হচ্ছে e2 স্কোয়ার, এভাবে হচ্ছে আমাদের en স্কোয়ার। তাইলে আমাদের লিস্ট স্কোয়ার টেকনিকটা হচ্ছে সাম অফ দা স্কোয়ার অফ দা এরর। ওকে, এখন আমাদের এই যে আমাদের লিস্ট স্কোয়ার টেকনিকটা আমরা বের করলাম, আমাদের কারণটাকে, কারণটা হচ্ছে, মেইন কারণ হচ্ছে আমাদের এই এররটাকে মিনিমাইজ করা। তাইলে এইটা যদি আমাদের একটা ফাংশন হয়, তাহলে এইটা আমাদের মিনিমাইজ হবে। দ্যাট ইজ, এই ফাংশনের মধ্যে আমাদের এখানের মধ্যে যে টার্ম গুলো আমাদের আননোন কোয়ান্টিটি আছে, দ্যাট ইজ দা প্যারামিটার অথবা আননোন কোয়ান্টিটি। তাহলে আমরা প্রথম ইকুয়েশনে যদি বলি যে ধরো এখানে a0 অথবা a1 a2 আপ টু an, এগুলো হচ্ছে আমার প্যারামিটার বা ভেরিয়েবল। তাহলে এই ফাংশনটাকে যদি আমাদের একটা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল যদি ধরা হয়, তাহলে এটা এক্সট্রিমাম হবে, মিনিমাম অথবা ম্যাক্সিমাম হবে যদি এখানকার ডেরিভেটিভ গুলো মান যদি কি হবে, জিরো হয়। ঠিক আছে, এটা আমাদের ম্যাক্সিমাম মিনিমামের নেসেসারি কন্ডিশন। কোন ফাংশন, এটা অনেকগুলো টেকনিক আছে আমাদের। অর্ডিনারি ডেরিভেটিভের জন্য আছে, পার্শিয়াল ডেরিভেটিভের জন্য এক একটা এক এক রকম। সো যদি হয় তাহলে আমাদের প্রত্যেকটা প্যারামিটারের রেসপেক্টে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে আমরা এখানে ওটা জিরো পাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই আমাদের এস ফাংশনটাকে যদি আমাদের এ জিরোর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের এখান থেকে আমাদের এ জিরো যেটা আছে আমাদের টোটাল ফাংশনটা, হ্যাঁ, শুধু এ জিরোটাকে আমরা নেব। সো এ জিরোর সামনে একটা মাইনাস আছে, ইন দ্যাট কেস এখানে হচ্ছে আমাদের মাইনাস। এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে না, এখানে হচ্ছে আমাদের a1 অথবা a0 যে প্যারামিটার গুলো আছে। ওকে, সো আমরা বলেছিলাম এরকম n সংখ্যক প্যারামিটার আছে। তাহলে n সংখ্যক প্যারামিটার গুলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এর মানগুলোকে জিরো ধরলে যেটা পাওয়া যায়, সেটাকে আমরা কি ইকুয়েশন বলেছিলাম, মনে আছে? নরমাল, ইয়েস, নরমাল ইকুয়েশন। ওকে, তাহলে আমাদের ধরো ফার্স্ট ইকুয়েশন যেটা, এটাকে যদি আমরা জিরো ধরি, একটা ইকুয়েশন আসবে এরকম ভাবে, আমাদের n সংখ্যক ইকুয়েশন আসবে। ওকে, যেহেতু আমাদের n নাম্বার অফ ভেরিয়েবলস, তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের এই যে প্যারামিটার গুলো আছে a0 a1 a2, এই মানগুলো বের করা। তাহলে এই মানগুলো বের করতে গেলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের এখানে যেহেতু আমাদের x1 x2 x1 x2 মানে ধরো আমার ভেরিয়েবল x y z অথবা আমাদের x1 x2 x3 হোয়াটএভার ইট ইজ, তাহলে আমাদের এই সামেশনের মানগুলো বের করে আমরা একটা অ্যালজাব্রিক একটা সিস্টেমে আমরা নিতে পারবো। অ্যালজাব্রিক সিস্টেমটাকে যখন আমরা সলভ করব, তখন কিন্তু আমরা ওই যে আননোন কোয়ান্টিটি যেগুলো আছে সেগুলোর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে আর তেমন কিছু দেয়নি। তাহলে আমাদের এই নর্মাল ইকুয়েশন গুলোর কাজ হচ্ছে, আমাদের একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাওয়া যাবে, এগুলো দিয়ে আমাদের
যে আননোন গুলো আছে, অর্থাৎ যাদের সাপেক্ষে আমি ডিরাইভেটিভটা করেছিলাম, ডিফারেন্সিয়েশনটা করেছিলাম a0 থেকে an পর্যন্ত, হ্যাঁ, সেগুলো, এই মানগুলো যদি আমি বের করতে পারি, তাহলে এই যে আমরা একটা শুরুতেই যে পলিনোমিয়ালটা আমরা কনসিডার করেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে এই a0 a1 a2 যদি আমরা বের করতে পারি এবং এটা যদি বসিয়ে দেই, সেটাই হচ্ছে আমাদের বেস্ট ফিট কার্ভ। তার মানে আমরা, এটা যদি আমাদের ফার্স্ট ডিগ্রি হয়, একটা স্ট্রেট লাইন হয়, তাহলে আমাদের ওখানে আননোন কোয়ান্টিটি হয় দুইটা। এটা যদি আমাদের কোয়াড্রাটিক হয়, ফর এক্সাম্পল প্যারাবোলিক শেপের যদি আমাদের একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন হয়, অর্থাৎ বেস্ট ফিট কার্ভটা হয়, তখন আমাদের আননোন কোয়ান্টিটি হয় তিনটা। সো এগুলো দিয়ে আমরা এই মানগুলো বের করতে পারি। তাহলে মূলত মেইন কথা হচ্ছে যে আমরা একটা আরবিট্রারি ইকুয়েশন বা একটা পলিনোমিয়াল ধরে নেব, ওখান থেকে আমরা এরর বের করব, তারপরে আমাদের লিস্ট স্কোয়ার টেকনিকে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর আমরা বের করবো। তাহলে আমাদের কাজ হচ্ছে এই এররটাকে মিনিমাইজ করা। এই এরর থেকে মিনিমাইজ করতে হলে ওটার ফার্স্ট ডিরাইভেটিভের নেসেসারি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। ফার্স্ট ডিরাইভেটিভের নেসেসারি কন্ডিশন মানে ওটা ডিরাইভেটিভ সমান 0 ধরলে যে ইকুয়েশন গুলো পাওয়া যায়, সেগুলোকে আমরা বলেছি নরমাল ইকুয়েশন। এই নরমাল ইকুয়েশনের সলিউশন বের করলে আমাদের আননোন কোয়ান্টিটি, দ্যাট ইজ a0 a1 বা a3, এই মানগুলো পাওয়া যাবে এবং এই মানগুলো বসালে আমাদের এক্সপেক্টেড বেস্ট ফিট কার্ভটা চলে আসবে। আমরা যে একটা প্রবলেম করাবো, তারপরে এটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা একটু আগে যেটা বললাম সেটা ছিল আমাদের অনেক সময় এটাকে বলে ডিসক্রিট ডাটা, আর এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফাংশন। তাহলে কন্টিনিউয়াস ফাংশনটা কিরকম, যে আমাদের এখানে ধরো আমরা বললাম যে এ থেকে বি পর্যন্ত একটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আমাদের কতগুলো ডাটা দেওয়া আছে, এটার জন্য আমরা বেস্ট ফিট কার্ভ আমরা বের করতে চাই। তাহলে এখানে ঠিক আগের মতোই আমরা আমাদের অ্যাপ্রক্সিমেট যে ফাংশনটা বা অ্যাপ্রক্সিমেট যে সলিউশনটা সেটা আমরা কনসিডার করলাম। ওকে, তাহলে এইটা আমাদের আহ আগের মতো যেভাবে আমরা এরর বের করেছিলাম, এখানেও ঠিক এররটা আমাদের বের করতে হবে, বাট এররটা এখানে হচ্ছে একটু অন্য আঙ্গিকে ব্যবহার করবো আমরা। ওখানে এখানেও আমাদের নর্মাল ইকুয়েশন আছে, কিন্তু এখানে যেহেতু এটা আমাদের কন্টিনিউয়াস ডাটা, সো এখানে আমাদের ইন্টিগ্রেশন আমরা করতে যাচ্ছি। তাহলে যেহেতু আমাদের এ থেকে বি হচ্ছে আমাদের লিমিট, ওকে, সো আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করলাম এ থেকে বি, ডাব্লিউ এক্স, এটাকে অনেক সময় ওয়েট ফাংশন বলা হয়, ওয়েট ফাংশনের মান দেওয়া থাকে, আর না হলে আমরা মান বের করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের এরর, এফ অফ এক্স যদি আমাদের এক্সাক্ট সলিউশন হয়, আর এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন। তাহলে দুটোর ডিফারেন্স হচ্ছে এরর, আর যখন আমরা স্কোয়ার নেব সেটা হবে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে, দেখো আগের মতোই আমরা আগে ওখানে বলেছিলাম ই দিয়ে বা ওয়াই দিয়ে, এখানে হচ্ছে আই, আই ফর ইন্টিগ্রেশন, কারণ হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের জন্য। তাহলে আমরা এখানে del I is a partial derivative with respect to I equal to 1 2 3, যে মানগুলো আমরা পাই সেই মানগুলোর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন বের করতে পারি। ওকে, দেন আমাদের এখানে ঠিক একই রকম ভাবে আমাদের নরমাল ইকুয়েশন গুলো আসে। হ্যাঁ, আগে এটা ছিল আমাদের ডিরাইভেটিভ ডিফারেন্সিয়েশন করেছিলাম, এখানে আমাদের ইন্টিগ্রেশন ফাংশনটা ইন্টিগ্রাল ফাংশন আছে, কিন্তু আমরা এখানে ডিফারেন্সিয়েশন করবো আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন, অর্থাৎ ইন্টিগ্রাল সাইনটা অপরিবর্তিত থাকবে। এটাকে আমরা প্রথমে a0 রেসপেক্টে আমরা একবার ইন্টিগ্রেশন করব, তারপরে a1 এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, a2 এর ডিফারেন্সিয়েশন করব, তার মানে ইন্টিগ্রাল সাইনটা আমাদের অপরিবর্তিত থাকবে। সো ইন দ্যাট কেস তাহলে দেখো আমাদের একবার ফার্স্ট টাইম, তারপরেরটাকে আমাদের a1 এর রেসপেক্টে যখন আমরা করি, তারপরে a2 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন যখন করি, এইভাবে আমাদের n টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েশন। তাহলে এগুলো আমাদের যেটা আসছে, এইটা হচ্ছে আমাদের নরমাল ইকুয়েশন। তাহলে আমরা দুই জায়গাতেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটা করেছি, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনটা করাতে আমাদের যেটা বেসিক আইডিয়াটা আমরা বলেছি সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমামের যে কন্ডিশনের নেসেসারি কন্ডিশন যেটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? প্রথম কেসটা আমরা বলেছিলাম যে ডাটাটা কন্টিনিউয়াস না, অর্থাৎ আমার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট মাঝখানে হয়তো কোনো ডাটা আমার মিসিং থাকতে পারে। আর এখানে হচ্ছে আমার একটা
ইন্টারভেল থেকে এ থেকে বি পর্যন্ত আমার ডাটাগুলো দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এখানে কোনো ডাটা মিসিং নাই, জাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখান থেকে ডিফারেন্সিয়েশন করব আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন। এখানেও আমাদের নরমাল ইকুয়েশন পাওয়া যাবে এবং আমাদের বেসিক আইডিয়াটা সেম আগের মতোই। আমাদের a0 a1 a2 এই মানগুলো যখন আমরা বের করতে পারবো, তখন আমরা ওটার সলিউশনটা বের করতে পারবো। ঠিক আছে? সো এই রকমের একটা এক্সাম্পল এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যে obtain the least square polynomial approximate of the degree 1 and degree 2। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করে আসছি সেটা ছিল আমাদের nth ডিগ্রি পলিনোমিয়াল। এখন আমাদের যেহেতু একটা সলিড প্রবলেম, সো আমরা এখানে ফার্স্ট ডিগ্রি অথবা ডিগ্রি অফ 2 যেটা আছে, তাহলে ফার্স্ট ডিগ্রি হলে আমাদের স্ট্রেট লাইন হয় y = mx + c। হ্যাঁ, আর সেকেন্ড ডিগ্রি হলে ধরো a + bx + cx² এরকম হবে। জেইনের একটা বই আছে, ওই বইয়ের একটা এক্সাম্পল ওরা এখানে প্লেস করেছে। আমি জানি না এটা পরিস্থিতি কেমন হয়, সলভ করেন। আচ্ছা, অসুবিধা নাই। এটা মানে আমরা যদি জিনিসটা যদি বুঝে থাকি তাহলে কিন্তু এটা পারা যাবে। কিরকম? যে যেমন ধরো আমরা এখান থেকে যদি এটার সলিউশন যদি বের করতে চাই, তাহলে এখানে প্রথম হচ্ছে যে তোমাদের একটা প্রশ্ন হতে পারে ওয়েট ফাংশন কোথায়? যেহেতু ওয়েট ফাংশন নাই, আমরা ওয়েট ফাংশন w এর মান 1 ধরে নিই। তাহলে আমাদের এখানে লিমিট দেওয়া আছে। আগে ছিল a থেকে b, এখানে দেওয়া আছে 0 থেকে 1। তাহলে আমাদের 0 থেকে 1 হয়ে গেল। ওকে? দেন আমাদের ওয়েট ফাংশন ছিল আমাদের w, সেটাকে আমরা 1 ধরে নিলাম। ঠিক আছে? আর একটা ফাংশন হচ্ছে আমাদের আহ আহ ধরো x⁻²। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট সলিউশন। ওকে? এক্সাক্ট সলিউশন x⁻²। যদি হয়, হ্যাঁ, দেন আমাদের যেহেতু এরর আছে, তাহলে এররের জন্য আমাদের একটা লাইন ফার্স্ট ডিগ্রি ধরো এটাকে আমরা ধরে নিতে পারি যে y, হ্যাঁ, = y - m1x, হ্যাঁ, অথবা a0 + a1x, whatever it is। ওয়াইটা বাদ দিলে আমাদের অনেক ভালো হয়। ধরো এখানে আমরা একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে বললাম যে এটা হচ্ছে আমাদের a0 প্লাস হচ্ছে m মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে ধরো a1 of x। এখন এটাকে আমাদের যেহেতু সাম অফ দ্য স্কোয়ার আছে, ওকে, তাহলে সাম অফ দ্য স্কোয়ার আমরা দিয়ে দেই। হ্যাঁ, এবং আমাদের একটা মাত্র ফাংশন, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে dx। তাহলে এখন যদি আমাদের যে বাম দিকে যেটা আছে, তাহলে আমাদের একটা ইন্টিগ্রেবল ফাংশন দিতে হবে। তাহলে ইন্টিগ্রেবল ফাংশনটা যদি আমরা i দেই, তাহলে আমার এখানে আননোন কয়টা আছে? দুটো আছে। একটা হচ্ছে আমার a0, রাইট? একটা হচ্ছে আমার a0 প্লাস হচ্ছে, সরি, নট প্লাস, ইটস এ কমা। দেন আরেকটা হচ্ছে আমাদের a1। ওকে? আমাদের আগে ছিল ধরো a0 a1 a2 আপ টু an। তাহলে যেহেতু আমাদের এখানে দুটো প্যারামিটার, একটা হচ্ছে a0 আর একটা হচ্ছে a1, সো আমরা এখন a0 রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করব, ইন্টিগ্রাল সাইন ঠিক থাকবে। হ্যাঁ, আবার a1 এর রেসপেক্টে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের দুটো ইকুয়েশন পাবো, আমাদের দুটো আননোন থাকবে। দেন ওটাকে সলিউশন বের করলে আমাদের a0 অথবা a1 এর মান পাওয়া যাবে। জেইনের বইয়ে এটা একটা এক্সাম্পল দেওয়া আছে 4.32, মানে চ্যাপ্টার তোমার 4th চ্যাপ্টারে। হ্যাঁ, অসুবিধা নাই, ওটা আমরা যদি অসুবিধা হয় আমি তোমাদেরকে সলিউশনটা করে দিতে পারবো। আচ্ছা, সো এখানেও কিছু প্রবলেম আছে। ওই যে আমরা এখন বললাম, এই যে একটু আগে আমরা যেটা বললাম যে ধরো এটা একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশনটা, আমাদের আগে যে পলিনোমিয়ালটা ধরেছিলাম nth অর্ডার, তাহলে n এর মান যদি 1 হয় অর্থাৎ ফার্স্ট অর্ডার হয়, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আমরা বের করতে পারি। ওরা আসলে অনেক গ্যাপ দিয়েছে ওরা প্রেজেন্টেশনের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এটার এররটা যখন বের করব, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্সাক্ট ভ্যালু বা এক্সপেরিমেন্টাল ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন, যেটা আমরা ধরলাম যে আমাদের বেস্টফিট কার্ভের একটা লাইন হবে। তাহলে এই দুটোর মধ্যে যখন আমরা এ এবং বি আমার আননোন,
তার মানে এই দুটো মানের রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এটাকে আমি ধরে নিচ্ছি যে আমার বেস্ট ফিট কার্ভটা হবে একটা লাইন, তাহলে এই লাইনটা এ এবং বি এর মানটা বের করাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, এবং আমাদের এই টেকনিকটা আমরা ইউজ করব এভাবে, দ্যাট ইজ দ্য এরর। হ্যাঁ, তার মানে এখন আমরা লিস্ট স্কোয়ারে আমরা চলে গেলাম, সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর। ওকে, তাহলে আমাদের এই যে ওয়াই আই মানে ছিল আমাদের লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ, এক্স মাইনাস বি, রাইট? সো আমরা এখান থেকে n টাইমস আমরা নিলাম, তাইলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের টোটাল ফাংশনটা যেটা আমরা কনসিডার করেছি s ইজ এ ফাংশন অফ a and b। তার মানে এখানে আমাদের দুটো আননোন আছে, তার মানে আমি a এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, আবার b এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমাদের নেসেসারি কন্ডিশনটা অ্যাপ্লাই করব, যেটাকে আমরা বলেছি আমাদের নরমাল ইকুয়েশন, রাইট? তাহলে আমাদের এই নরমাল ইকুয়েশন থেকেই আমাদের কাজ হচ্ছে এ এবং বি। তাহলে আমি এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে একবার জিরো বসিয়েছি, এখন বি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখান থেকেও আমাদের দুটো সলিউশন পাওয়া যাবে, রাইট? সো এখান থেকে জাস্ট আমাদের ফার্স্ট নরমাল ইকুয়েশন আবার হচ্ছে সেকেন্ড নরমাল ইকুয়েশন, তাহলে যদি আমাদের এ এবং বি এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা আসবে এরকম, a অফ সামেশন ওভার xi প্লাস b n মানে হচ্ছে আমার নাম্বার অফ ডাটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের yi। সো এই মানগুলো থেকে আমরা মান যদি বের করতে পারি a এবং b এর মান, সেটাই হবে আমাদের বেস্ট ফিট কার্ভ। আচ্ছা, আমার মনে হয় আমরা একটা এক্সাম্পলে যেতে পারি, আমি এটাকে একটু স্টপ করে দিই। এই যে এখন যেটা আমরা করলাম, এটা একটা এক্সাম্পল একটু যাই, তার মানে তাহলে বুঝতে একটু সুবিধা হবে আমাদের। আচ্ছা, তাহলে এটা এতক্ষণ যেটা আমরা করে আসলাম সেটা হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার মেথড, তাহলে এটা আমাদের অ্যাপ্রক্সিমেট ফাংশন। আমি আবার ব্যাপারটা রিপিট করছি, এটা এখানে আমরা একটা এক্সাম্পল করব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের এরর এরর হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সাক্ট সলিউশন আর অ্যাপ্রক্সিমেট সলিউশন। এফ অফ এক্স টা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন। ওকে, তাহলে এইরকম ভাবে আমাদের যদি n সংখ্যক এরর যদি হয়, তাহলে আমাদের, হ্যাঁ, এই লিস্ট স্কোয়ার টেকনিকটা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর। সো আমরা এটা পেলাম, এটা মেইন কাজ হচ্ছে কেন আমরা অ্যাপ্লাই করছি। লিস্ট স্কোয়ার মেথডটার বেসিকটা হচ্ছে আমাদের এররটাকে মিনিমাইজ করা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের, ধরো এই এই এখনই আমরা যে এক্সাম্পলটা বললাম, যে এখানে আমাদের এক্স এন সংখ্যক ডাটা পয়েন্ট দেওয়া আছে, x1 y1 একটা পয়েন্ট, x2 y2 একটা পয়েন্ট, x3 y3, এরকম আমাদের n সংখ্যক পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, n অবজারভেশন অফ দ্য এক্সপেরিমেন্ট এন্ড উই ইউজ টু ফিট এ স্ট্রেট লাইন। হ্যাঁ, ওই যে একটু আগে যে আমরা যে এক্সাম্পলটা আমরা দিলাম, যে ধরো আমাদের এখান থেকে আমরা যদি বলি যে আমার এখানে অনেকগুলো ডাটা পয়েন্ট আছে এরকম স্ক্যাটার, এইরকম আমাদের অনেকগুলো স্ক্যাটার পয়েন্ট আছে। ওকে, এরকম, তাহলে এইটাকে আমরা বললাম যে দিস ইজ এক্স এক্সিস, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে এইটা কোনো কিছু মিন করে না, কিন্তু আমি যদি এমন একটা স্ট্রেট লাইন যদি আমি এখান থেকে নিতে পারি যে এই লাইনটা আমার এই পয়েন্ট গুলোর কাছাকাছি হয়, তাহলে এইটা মান আমরা ধরে নিলাম যে দিস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। ওকে, এই লাইনের ইকুয়েশনটা আমরা ধরে নিলাম যে এ প্লাস বি এক্স, অথবা আমাদের এখানে যেটা আছে এ এক্স প্লাস বি, এটা আমরা জানি এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এ সমান বি অথবা বি সমান হয়। তাহলে এইটা হচ্ছে একটা এজাম্পশন। তাহলে এ এবং বি এর মানটা বের করব কিভাবে, আমাদের এই যে ডাটা পয়েন্ট গুলো দেওয়া আছে এই ডাটা পয়েন্টটা থেকে আমাদের এ এবং বি এর মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এইটা যদি বোঝা যায় তাহলে আমরা সবাই বুঝতে পারবো। তাহলে আমাদের, হ্যাঁ,
ই আই মানে ধরো 1 হলে আমাদের এটা, তাহলে এইটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই যে এইটা হচ্ছে আমাদের এরর, আবার এই পয়েন্ট থেকে এইটা হচ্ছে আমাদের একটা এরর, এই পয়েন্ট থেকে এইটা হচ্ছে আমাদের এরর, এইটা হচ্ছে আমাদের ধরো অ্যাপ্রক্সিমেট একটা সলিউশন। আর আমাদের এক্সাক্ট সলিউশন তো আমরা অলরেডি নিয়েছি। সো এইগুলো হচ্ছে প্রত্যেকটা, তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে এররটা আছে এই এররটাকে মিনিমাইজ করা। তাহলে এখন এখান থেকে আমাদের লিস্ট স্কোয়ার সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর যেটা এটা, তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ই হচ্ছে কার কার ফাংশন, ই আমাদের এখানে কার ফাংশন, আমরা যেহেতু ইটাকে আমাদের এ নাম্বার অফ অ্যাপ্রক্সিমেট আমাদের স্ট্রেট লাইন আমরা একটা ধরেছি, তার মানে এখানে ইটা হচ্ছে দুটো প্যারামিটার, নট এক্স ওয়াই, এ হচ্ছে এ এবং বি এর জন্য আমাদের এখানে প্যারামিটার, ওকে, ইজ এ ফাংশন অফ এ এন্ড বি। তাহলে আমাদের ই মানে হচ্ছে আমাদের এটা। সো এই প্যারামিটার বা ভ্যারিয়েবলের জন্য এখন ই যেহেতু আমাদের এ এন্ড বি, তাহলে এইটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই তাহলে এটার জন্য আমাকে ডেরিভেটিভ নিতে হবে, আইদার এ এর সাপেক্ষে এন্ড দেন বি এর সাপেক্ষে, নট আইদার, মানে আমাদের দুটোর সাপেক্ষে নিতে হবে, এ এর সাপেক্ষে ডেরিভেটিভ এবং বি এর সাপেক্ষে ডেরিভেটিভ নেওয়ার পরে এটা জিরো কেন হলো, কারণ আমরা এখানে ম্যাক্সিমাম মিনিমামের নেসেসারি কন্ডিশনটা আমরা এখানে ইউজ করেছি। ওকে, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন যেটা এইটাকে আমরা বলেছি নরমাল ইকুয়েশন, তাহলে এইটাকে আমি এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে একটা ইকুয়েশন পাবো স্বাভাবিকভাবেই, আবার যদি আমি বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর একটা ইকুয়েশন পাবো। এই দুটো ইকুয়েশনকে আমরা ধরে নিচ্ছি যে মান হচ্ছে জিরো। সো আমাদের এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে, হ্যাঁ, ধরে নিলাম যে এই দুটো ইকুয়েশন হচ্ছে এটা, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। আবার সেকেন্ড কন্ডিশন ডেল ই ডেল ভি সমান জিরো যেটা আছে, এইটার জন্য আমাদের একই কেস, হ্যাঁ, এখান থেকেও আমাদের এটা যেহেতু আমাদের বি, তার মানে বি এর রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে হবে। সো এখান থেকে আমাদের তাহলে আমাদের দুটো ইকুয়েশন হলো, আগেরটা হলো এ এর রেসপেক্টে, এটা হলো বি এর, তাহলে দিস আর কল দ্য নরমাল ইকুয়েশন, রাইট? সো এই নরমাল ইকুয়েশন থেকে আমাদের এ এবং বি এর মান আমরা বের করতে চাই। তাহলে যদি আমরা এ এবং বি এর মান যদি বের করতে চাই তাহলে সেটাই হয়ে যাবে আমাদের এক্সাক্ট বেস্ট ফিট লাইন। তাহলে এটা হচ্ছে যদি আমরা একটা স্ট্রেট লাইন কনসিডার করি, হ্যাঁ, একটা স্ট্রেট লাইন যদি কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটার সলিউশনটা এইভাবে পেতে পারি। এখন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা কি দেখা যাচ্ছে? এক্সাম্পলটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাইলে এগুলো পরীক্ষায় আসবে না, আমি আগে থেকেই বলে দিলাম, এগুলাতে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু আবার এগুলা না পারলে আমরা আরো অ্যাডভান্স লেভেলে প্রবলেমও পারবো না, কারণ একটা স্ট্রেট লাইন। তাহলে এখানে আমাদের ডাটা দেওয়া আছে, এক্স ওয়াই ডাটা দেওয়া আছে, হ্যাঁ, আমাদেরকে বলা হচ্ছে ইউজিং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার ফাইন্ড দ্য স্ট্রেট লাইন দ্যাট ফিটস দ্য ফলোইং ডাটা। তাইলে আমাদের এক্স ওয়াই একটা পয়েন্ট, এক্স টু ওয়াই টু একটা পয়েন্ট, এক্স থ্রি ওয়াই থ্রি আরেকটা পয়েন্ট, এরকম আমাদের ডাটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেস্ট ফিট লাইনের জন্য আমাদের এই ইকুয়েশনটা। তাহলে এটার জন্য আমরা নর্মাল ইকুয়েশন পাই। তাহলে নর্মাল ইকুয়েশনটা আমরা কিভাবে পাবো? একটু আগে কিন্তু আমরা করে আসছি, হ্যাঁ, এই যে নর্মাল ইকুয়েশনের এই যে এইটা হচ্ছে আমাদের একটা, আর এটা হচ্ছে আমাদের আরেকটা নর্মাল ইকুয়েশন। এই ফর্মে আমাদের ইকুয়েশন গুলো এখানে দিয়েছে। তাহলে a ইন্টু সামেশন ওভার এক্স আই, a of summation over xi square plus b of xi equal to summation over xy yi। এটা কিভাবে আসছে? ওই যে আমাদের এই এর রেসপেক্টে যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছিলাম, করে আমাদের এই নরমাল ইকুয়েশন থেকে আমাদের এখান থেকে ইকুয়েশনটা সিম্পলিফাই করা যায়, ঠিক আছে? আবার যখন আমরা বি এর সাপেক্ষে করেছিলাম তাহলে এটা আসছে, তাহলে a of summation over xi plus n of b equal to sum over ওয়াইস। সো এইটা হচ্ছে আমার দুটো নরমাল ইকুয়েশন থেকে আমাদের দুটো ইকুয়েশন। তাহলে এখন আমি যদি এই ইকুয়েশন দুটোকে যদি আমার বুঝাই যাচ্ছে যে আমার ডাটা পয়েন্ট থেকে, তোমরা যেহেতু স্ট্যাটিস্টিক্স করে আসছো, তাহলে সামেশন এক্স আই স্কোয়ার লাগবে, সামেশন ওভার এক্স আই লাগবে, সামেশন ওভার এক্স ওয়াই ওয়াই আই।
সো আমাদের এখানে ডাটাগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা তোমরা যেহেতু পরিসংখ্যান করছো ওগুলো জানো। সো আমাদের এখানে এক্স এর ডাটাগুলোকে আমরা সেট করলাম, ওয়াই এর ডাটাগুলোকে আমরা জাস্ট বসিয়ে দিলাম। তাহলে যেহেতু আমাদের এখানে এক্স এর একটা মিন লাগে, হ্যাঁ, এভারেজ মান লাগে, অর্থাৎ সাম লাগে, নট মিন, সাম। তাহলে আমরা এখান থেকে টোটাল এক্স এর মানগুলোকে আমরা যোগ করে দিলাম, যেটাকে আমরা সামেশন ওভার এক্স আই দিলাম। আবার এখানে আমাদের একটা সামেশন ওভার ওয়াই আছে, তাহলে ওয়াই এর যে মানগুলো আছে এখান থেকে ওটা আমরা যোগ করে দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের একটা এক্স ওয়াই আছে, তাহলে আমাদের এখানে এক্স আই আছে, এখানে ওয়াই আছে, তাহলে দুটোকে আমরা গুণ করে দিলে সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই। আবার এখানে একটা এক্স আই স্কোয়ার আছে, অর্থাৎ আমার যেই ডাটাগুলো আমার এই দুটো নরমাল ইকুয়েশনের জন্য প্রয়োজন সেই মানগুলো আমরা এখান থেকে নিব। ঠিক আছে, এখান থেকে অন্য মান আমাদের দরকার নেই। তাহলে এখন তাহলে সামেশন ওভার এক্স এটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে 10.5 অফ বি, তারপরে সামেশন ওভার এক্স আই স্কোয়ার এটা হচ্ছে 22.75, এখানে আমরা বসাই দিলাম সামেশন ওভার এক্স ওয়াই ওয়াই আই 127। তো আমাদের এই ইকুয়েশনের মানগুলো ডাটাগুলো বসিয়ে দিলে তাহলে দেখো আমাদের সুন্দর একটা ইকুয়েশন চলে আসছে। সো এখান থেকে আমাদের এ এবং বি এর মান বের করলাম, ওই যে আমরা যেটা ধরলাম এ এক্স প্লাস বি, এই মানটা বসিয়ে দিলাম। এইটাই হচ্ছে আমাদের বেস্ট ফিট কার্ভ। তাহলে বোঝা গেল কি যে আমাদের এখানে এ এবং বি এর মান আমি এই ডাটা থেকে বের না করা পর্যন্ত আমি বলতে পারবো না যে এইটা আমাদের বেস্ট ফিট কার্ভ। এ এবং বি এর মানটা বসাইলে সেটাই হবে আমাদের বেস্ট ফিট কার্ভ। ওকে ওকে, এবার আসি আমরা একটু আহ 1 ডিগ্রি বেশিতে যাই। আমরা একটু আগে ফার্স্ট ডিগ্রি বলেছিলাম, এখন হচ্ছে সেকেন্ড ডিগ্রি। Applying the method of least square, find the equation of the form y equal to ax plus bx square that fetch the following data. So এখানেও আমাদের একই অবস্থা যে আমাদের ax plus bx square যেটা আছে, হ্যাঁ, এখান থেকে একই অবস্থা হবে আমাদের। এটা হচ্ছে আমাদের বেস্ট ফিট কার্ভের জন্য আমাদের লাইন। সো আমাদের এখানে আমাদের দুটো মান এ এবং বি, যেহেতু আমাদের এটা দেওয়া আছে কিন্তু আমরা অনেক সময় ধরে নিই, অনেক সময় এটা দেওয়া থাকে না, বলে দেওয়া থাকে যে একটা সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি হলে সাধারণত আমরা বলি যে এ প্লাস বি এক্স প্লাস সি, সেক্ষেত্রে তিনটা আননোন থাকে। এনিওয়ে, সো এখন আমাদের যেটা দেওয়া আছে এটা রেসপেক্টে আমরা একটু কাজ করতে চাই। তাহলে আমরা এখান থেকে y বাই এক্স ইকুয়াল টু ওয়াই ধরা হচ্ছে, তাহলে y ইকুয়াল টু a প্লাস bx, আলটিমেটলি এটা কিন্তু আমাদের একটা স্ট্রেট লাইনের মধ্যে চলে আসে। তাহলে একটু আগে যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, হ্যাঁ, নরমাল ইকুয়েশন, সো একই রকমের ইকুয়েশন আমরা এখানেও পেয়ে যাব। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ডাটা পয়েন্ট থেকে এক্স আই স্কোয়ার লাগবে, সামেশন ওভার এক্স আই লাগবে, সামেশন ওভার ওয়াই আই, তারপরে দুটোর মাল্টিপ্লিকেশন দিয়ে আমরা এভাবে করতে পারি, রাইট? সো এই মানগুলো বসানোর পরে তাহলে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স, আগেরটা স্ট্রেট লাইন ছিল, এটা কিন্তু স্ট্রেট লাইন না, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এই প্রবলেম গুলো আমি নিয়েছি আমাদের শঙ্করা রাওয়ের বইটা থেকে। ঠিক আছে, আচ্ছা, এখন আবার আমাদের ছাত্রদের দ্বারা যে স্লাইডটা সেটাতে আবার একটু যাই। সো আমাদের এখান থেকে আমরা দুই ধরনের ডাটা করেছিলাম, একটা ছিল আমাদের ডিসক্রিট আর একটা ছিল কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেশন হবে নরমাল ইকুয়েশনের জন্য, আর আমরা নরমাল আমাদের পলিনোমিয়ালের জন্য যেটা হবে। তাহলে এই যে আমাদের বেস্ট ফিট কার্ভের জন্য আমরা একটা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন একটা মেথড আমরা বের করেছি। ওকে, তাহলে এটার কিছু ইউজ আছে। তাহলে এখানে তারা ম্যাথমেটিক্যাল মডেলিং দিয়েছে, স্যাম্পল রিগ্রেশন, কার্ভ ফিটিং, এটার জন্য কিন্তু খুব বেশি ইউজ হয় আমাদের লিস্ট স্কোয়ার মেথড। ঠিক আছে, স্পিড ফর্মুলা, স্পিড ফর এ প্ল্যান অর আদার। এই যে এখানে একটা এক্সাম্পল, আমি জানি না ওরা করছে কিনা, দেখতে পারি আমরা। তাহলে কি বলেছে, ইউজ দ্য মেথড অফ দ্য লিস্ট স্কোয়ার টু। দরকার আছে এখন যেটা দেখাচ্ছেন, নাকি এটারও দরকার নাই? হ্যাঁ, বলো বলো। বলছি একটু আগে যে ম্যাথটা দেখাইলেন বলছিলেন যে ওটা পরীক্ষার জন্য লাগবে না, মানে এখন যেটা শো করছেন এই টাইপ কি লাগবে? হ্যাঁ, আমরা বলেছি যে আমাদের ফার্স্ট অর্ডারের জন্য আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ একটা স্ট্রেট লাইন, এখানে দুটো আননোন। আমরা সাধারণত
সেকেন্ড অর্ডার বা কোয়াড্রাটিকের জন্য আমাদের লাগে। হ্যাঁ, যেমন এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, তাহলে দেখো এখানে ইউজ দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার টু ফিট দিস কার্ভ ফর দ্য ফলোইং ডাটা। হ্যাঁ, ফাইন্ড দ্য লিস্ট স্কোয়ার এরর, তাহলে এররটাও বের করতে বলেছে। সো আমাদের এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে যে c0x প্লাস c1 অফ স্কোয়ার রুট অফ এক্স। তাহলে এখান থেকে আমরা আহ, 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 যেহেতু আমাদের আহ, একটু okay, কাজ আছে শুধু একটাতে বাইশ তারিখ হচ্ছে আমরা বৃহস্পতিবার দিন এখানে কি বাইরেছে 22 তারিখ হচ্ছে আপনার ইয়ে, বুঝছেন? 23 তারিখে পরের দিন। হ্যাঁ, কিন্তু আমার এইটা আমি বুঝতেছি না, এটা এরকম না, এটা আমি বুঝতেছি না, আমি তো এরকম তো আমার আমি এরকম জানলে তো আমি সত্যম বলবো যে আমার কবিতা কি ঠিক আছে তাহলে, হ্যাঁ? এই বলো, এটা বুঝছো তোমরা কিভাবে আসছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, বুঝে থাকলে এই যে রহমত খান একটু এক্সপ্লেন করো তো কিভাবে এটা হলো। মিস্টার রহমত খান, আমাকে শুনতে পাচ্ছো?
জি স্যার, এখানে আমাদের যে নর্মাল ইকুয়েশনে যে আমরা কন্ডিশন একটু আগে দেখাইছিলেন যে নর্মাল ইকুয়েশন হলেই যে ডেল আই বা ডেল এস বা সি যে ইকুয়াল টু জিরো নিতে হবে, মানে ওটা জিরো ধরে যে কাজ করতে হবে, এখানে সেটা ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে এটাকে তুমি ধরো ফাংশনাল বলতে পারো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন, এটা আমাদের জি এক্সাক্ট সলিউশন, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট যেটা আমাদের প্রবলেমের মধ্যে দেওয়া আছে। তাহলে এই দুটো ডিফারেন্সটা হচ্ছে এরর, আর যখন তুমি স্কোয়ার নিবা সেটা হচ্ছে সাম অফ দা স্কোয়ার অফ দা এরর। তাহলে এটা কেন? কারণ লিস্ট স্কোয়ার মেথডটাই হচ্ছে সাম অফ দা স্কোয়ার অফ দা এরর। ঠিক আছে? হ্যাঁ বলো ঠিক আছে। তারপরে। তো তারপর নর্মাল ইকুয়েশন যদি আমি ড্রাইভ করতে চাই বা ফাইন্ড আউট করতে চাইলে আমার যে কন্ডিশনটা একটু আগে দেখাইছিলেন কিছুক্ষণ পূর্বে যে স্লাইডে, যে ডেল আই বা ওই যে যে মানটা ভ্যালু থাকবে ওটা সমান জিরো নিতে হবে আর কি, জিরো ধরে তারপরে আমাকে ক্যালকুলেশন করতে কেন হবে। কেন জিরো কেন নেব? এটাতে এটা কেন আমি নর্মাল, পার্শিয়াল নিলাম? এটাতে এটা পার্শিয়ালটা হ্যাঁ বলো। নর্মাল কন্ডিশনে দেখাইছিলেন এটা যে নর্মাল ইকুয়েশন হলে ওটার পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরে নিতে হয়। না, এটা পার্শিয়াল কেন হলো? এটা তো অর্ডিনারি হতে পারতো। আমরা এখানে ডেল ইউজ করলাম, আমরা তো এখানে ডিও ইউজ করতে পারতাম। পারতাম কি ডি ইউজ করতে? হ্যাঁ বলো, তুমি মিউট হয়ে গেছো, আনমিউট হয়ে কথা বলো। হ্যাঁ, এখানে আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা কেন নিলাম? আমি তো অর্ডিনারিও নিতে পারতাম, নাকি পারতাম না? এররটা ফাইন্ড আউট করার জন্য। না না, এখানে তোমার ভেরিয়েবল কয়টা আছে? আয়ের ভেরিয়েবল কয়টা? দুইটা। তো মোর দেন সেপারেল সেভারেল ভেরিয়েবলস এর জন্য হইলেই তো আমাদের ডেরিভেটিভ কি হবে? অর্ডিনারি হবে না পার্শিয়াল হবে? পার্শিয়াল হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন জিনিস, যে এখানে আই হচ্ছে দুটো প্যারামিটার C0 এবং C1। যদি আই যদি শুধু মাত্র C0 অথবা শুধুমাত্র C1 এর ফাংশন হতো তখন আমরা ডি ইউজ করতাম, কিন্তু যেহেতু এখানে দুটো বা তিনটে অনেক সময় থাকে এই জন্য আমরা পার্শিয়ালটা নিয়েছি। আর জিরোটা কেন নিয়েছি? জিরোটা তো নর্মাল ইকুয়েশনের কন্ডিশন থেকে আমরা জানি, যেটা ধরে মানে কি কন্ডিশন? নর্মাল ইকুয়েশনের কোনো কন্ডিশন নাই, নর্মাল ইকুয়েশন আমরা ফর্ম করেছি। কন্ডিশনটা কোন জায়গার কন্ডিশন? মিঠু বলো, এই কন্ডিশনটা কিভাবে আসছে? ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হইতে হবে। হ্যাঁ, নেসেসারি নেসেসারি কন্ডিশন, ম্যাক্সিমাম মিনিমামে নেসেসারি কন্ডিশন হচ্ছে কোনো একটা ফাংশনে এক্সট্রিমাল যদি হয়, অর্থাৎ আইদার ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হলে ওটার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে। সো এই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে যেটা পাওয়া গেল সেই তার নাম হচ্ছে নরমাল ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে ডেরিভেটিভ আমরা নিলাম, ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু সি নট, এটা ইকুয়াল টু জিরো পেলাম। ঠিক আছে রহমত সাহেব, বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে গুড। তাহলে সেকেন্ড আমরা একই অবস্থা, আমাদের দুটো প্যারামিটার, প্রথমে C0 সাপেক্ষে ডেরিভেটিভ নিয়ে জিরো বসালাম, আবার C1 এর সাপেক্ষে জিরো নিয়ে। তাহলে দুটো ইকুয়েশন আমাদের আননোন কয়টা? ডেফিনেটলি দুটো। তাহলে আমাদের এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের সলিউশন যদি আমরা সলভ যদি আমরা করি তখন আমরা এখান থেকে এই ইকুয়েশন গুলোর সলিউশন পাওয়া যাবে। তাহলে বুঝাই যাচ্ছে যে আমার এখান থেকে ধরো এক্স আই স্কোয়ার, আই থেকে 1 to 5, তার মানে আমাদের 5টা ভ্যালু দেওয়া আছে, 1 2 3 4 5টা। তাহলে আমাদের এই 5টা ভ্যালুর মান আমাদেরকে এইটা দেখে আমাদের টেবিলটা করতে হবে। এখানে ওরা হয়তো টেবিলটা করেনি, যে এইটা থেকে আমাদের এক্স আই এর মান বের করতে হবে। হ্যাঁ, তারপরে এক্স আই স্কোয়ার এর মান বের করতে হবে, তারপরে এক্স আই ওয়াই আই বা এফ আই এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে টেবিল করেছে ওরা। সো এটা হচ্ছে আমাদের গিভেন ভ্যালু, এটাও হচ্ছে আমাদের গিভেন ভ্যালু। তাহলে দুটোর সাম নিলাম, তারপরে আমাদের নর্মাল ইকুয়েশন দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কি কি লাগবে। সো এই মানগুলো আমাদের লাগছে, সো আমাদের একটা টেবিলের মাধ্যমে, এটা তোমরা পরিসংখ্যানে করে আসছো, সো আমরা এই রকমের একটা টেবিল তৈরি করতে পারি। সো এই মানগুলো যখন আমি এই ইকুয়েশনে বসিয়ে দেব তখন সেটা কি হয়ে যাবে? একটা অ্যালজাব্রিক সিস্টেমের মতো হয়ে যাবে। এই যে আমাদের খুব সিম্পল একটা ইকুয়েশন হয়ে গেল। তাহলে C0 এবং C1 এর মান সলভ করার পরে সেটাই হচ্ছে আমাদের বেস্ট ফিট কার্ভ বা বেস্ট ফিট লাইন। ঠিক আছে? এরপরে আমাদেরকে ওটার একটা এক্সটেনশন বলছিল যে লিস্ট স্কোয়ার এরর বের করতে। তাহলে এররটা কিভাবে বের করব আমরা? এক্সাক্ট সলিউশন আর অ্যাপ্রক্সিমেট সলিউশন। তাহলে আমরা এখন তো আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করেছি,
এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন। তাইলে আমাদের এফ অফ এক্স আই থেকে আমাদের এটা ডিফারেন্সটা যদি আমরা বাদ দেই, হ্যাঁ, তখন আমাদের এখান থেকে এই মানগুলো আমরা বসিয়ে দিতে পারি, কারণ আমাদের 1 2 3 4 5 এই মানগুলো আমরা বসিয়ে দিতে পারি। হ্যাঁ, সো এখান থেকে আমাদের এররটা অর্থাৎ লিস্ট স্কোয়ার এরর বের করতে হবে। এটা হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার এরর। তাহলে আমরা প্রথমেই একটা বেস্ট ফিট কার্ভ আমরা বের করেছি, তারপরে আমরা এটা এই যে আমাদের এখানে আরেকটা এক্সপোনেনশিয়াল একটা ফাংশন দেওয়া আছে। এই যে দেখো, এই যে এখানে ডাটা পয়েন্টটা যেটা দেওয়া আছে, তাহলে এটা কি আমাদের কন্টিনিউয়াস এর জন্য হবে নাকি আমাদের একটু আগে যেটা করেছি সেটার জন্য? যেহেতু আমাদের আমাদের একটা ইন্টারভ্যাল দেওয়া আছে -1 থেকে +1 পর্যন্ত, তাহলে আমরা কিন্তু এখন আগের হ্যাঁ কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে আমাদের ইন্টিগ্র্যান্ড একটা আই দিয়ে আমাদের ইয়া করতে হবে। হ্যাঁ, আই অফ আলফা 0 আলফা 1। হ্যাঁ, বাট আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের তিনটা আননোন হলে আমাদের জন্য ভালো হয়, তিনটা ইকুয়েশন। সো আমরা ওই যে সেম কেস আমাদের ইন্টিগ্রেশন জন্য আমাদের ডিরাইভেশন আমরা বের করবো আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন, দেন এখান থেকে আলফা 0 আলফা 1টা বের করলে আমাদের মানটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমাদের এটা অবশ্য সেকেন্ড ডিগ্রির জন্য একটা করেছে মনে হয়, হায়ার অর্ডার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কোয়াড্রাটিক, যদি আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন হয় এখান থেকে আমরা এররটা বের করতে পারি। তারপরে হচ্ছে আমাদের সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর আমরা বের করতে পারি। তারপরে হচ্ছে আমাদের নরমাল ইকুয়েশন, ওই যে নেসেসারি কন্ডিশন, যেহেতু আমাদের তিনটা, আমাদের এ এর সাপেক্ষে একবার ডিরাইভেটিভ, বি এর সাপেক্ষে ডিরাইভেটিভ, সি এর সাপেক্ষে, তাহলে এখানে আমাদের নরমাল ইকুয়েশন কয়টা আসতেছে? তিনটা। ঠিক আছে, তাইলে আমাদের এই যে তিনটা আমাদের নরমাল ইকুয়েশন তিনটা। সো এই নরমাল ইকুয়েশন গুলোর চেহারা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কি কি মান লাগবে। তাহলে আমরা এখান থেকে বুঝেই গেছি আমাদের সামেশন এক্স আই লাগবে, সামেশন ওয়াই আই লাগবে, এক্স আই স্কোয়ার লাগবে, হ্যাঁ, তারপরে হচ্ছে এক্স আই কিউব লাগবে, এক্স আই ওয়াই আই লাগবে, এক্স আই স্কোয়ার ওয়াই আই লাগবে। তাহলে এই মানগুলো আমরা একটা টেবিলে দিয়ে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। ঠিক আছে, সো এখান থেকে আমাদের তিনটা ইকুয়েশন, তাহলে তিনটা ইকুয়েশন আসলে আমাদের একটু জটিল হয়ে যায়। সো সমস্যা নাই, আমরা ধরো গজ এলিমিনেশন মেথড অথবা অন্য মেথড, আমরা ম্যাট্রিক্স মেথড ইউজ করে আমাদের সলিউশন বের করতে পারবো এবিসি এর মান। তাহলে এই ধরনের প্রবলেম আমাদের দেখতে হবে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের জন্য আমাদের, হ্যাঁ, ওটা দেখতে হবে। তাহলে এইটা প্রবলেমটা কোথায়? এটার প্রবলেমটা তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা হয়তো বেসিক একটা তৈরি করতে হবে আরকি। যেমন ধরো ডাটা তো দেওয়া আছে, xi, yi দেওয়া আছে। You find the best fit curve for the second degree equation, হ্যাঁ? তখন এইটার জন্য এই প্রবলেম হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ xi এবং yi দেওয়া আছে। একটা বেস্ট ফিট কার্ভ বের করতে হবে ফর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তখন আমরা এটা, আচ্ছা। আর একটা মোটামুটি আমাদের ফার্স্ট ডিগ্রির জন্য গেল, সেকেন্ড ডিগ্রির জন্য গেল। এখন যদি আমার এই মান বেস্ট ফিট কার্ভটা যদি আমার এক্সপোনেনশিয়াল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? হ্যাঁ, সেটা আমরা আহ, আহ, ওটাও একটা টেকনিক আছে। হ্যাঁ, আমাদের এক্সপোনেনশিয়ালের জন্য আমরা মোটামুটি ওটাকেও স্ট্রেট লাইনে আমরা কনভার্ট করতে পারি। এই যে এখানে অলরেডি আমাদের এটা যেটা দেওয়া আছে, এ এবং বি হচ্ছে আমাদের আননোন, তাহলে এ এর সাপেক্ষে একবার ডিরাইভেটিভ, বি এর সাপেক্ষে ডিরাইভেটিভ করার পরে বলা হচ্ছে যে ডিফিকাল্ট টু সলভ, বাট এইটাকে যদি আমরা লগারিদমিক ফাংশন ইউজ করি তখন কিন্তু স্ট্রেট লাইনে নেওয়া যায়। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গিভেন ফাংশন, তাহলে এখান থেকে আমরা কি করলাম, উভয় দিকে আমাদের লগারিদমিক ফাংশন নিয়ে গেলাম। তাহলে লগারিদমিক ফাংশন নিয়ে যাওয়ার পরে আমাদের এই মানটা হয়ে গেল যে log of y I equal to log a plus b of, এটা লগারিদমের একটা প্রপার্টি। আমরা ধরে নিচ্ছি যে log a সমান আলফা আর log y I সমান হচ্ছে j I, তাহলে আলটিমেটলি আমাদের এটা একটা লাইনের ইকুয়েশনের মতো হয়ে যাবে। হ্যাঁ, zi ইকুয়াল টু, এটা যদি আমার আলফা হয়, হ্যাঁ, এটা b of xi, তার মানে এটা একটা স্ট্রেট লাইন। তাহলে ওই যে
স্ট্রেট লাইনের জন্য আমাদের যে প্রবলেমটা আমরা সলভ করেছি ওইভাবে যদি আমরা সলভ করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইনের ফর্মুলা। হ্যাঁ, দেন এখান থেকে আমাদের সলিউশন গুলো বের করা যায়। বাট আবার আমরা যখন পাবো এটাকে আবার আমাদের মানে মানটাকে বসিয়ে দিতে হবে। আমরা আলফা ইকুয়াল টু যেটা ধরেছিলাম, হ্যাঁ, ওখানে যেতে হবে যে আমাদের আলফা ইকুয়াল টু আমরা কি ধরেছি? আলফা ইকুয়াল টু লগ অফ এ। ওকে? আলফার মান যদি আমাদের ধরো 2, 3 যেটাই আসুক না কেন, তখন ওই যে লগ অফ এ এর জন্য আমাদের এভাবে আমাদের মানটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? এই যে দেখো আলফা ইকুয়াল টু লগ অফ এ, সো এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ আলফা। তাহলে আলফার মান যদি আমি পেয়ে থাকি এক্সপোনেনশিয়াল অফ দিস, এটার মান আমরা পেয়ে যাব। এভাবে আমাদের এ এবং বি এর মান আমরা বের করে, তার মানে বোঝা গেল যে যদি আমার আহ আহ কি বলে অ্যাপ্রক্সিমেট সলিউশনটা যদি আমার এক্সপোনেনশিয়াল হয়, আমরা সেটাকে একটা স্ট্রেট লাইনে আমরা কনভার্ট করে কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশনটা বের করতে পারি। তাহলে সেটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের লগারিদমিক ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য আমাদের উভয় দিকে আমাদের লগ নিয়ে এটাকে আমরা একটা স্ট্রেট লাইনের মতো আমরা কনভার্ট করে দেব। তারপরে স্ট্রেট লাইন ইউজ করে আমরা যেভাবে নরমাল ইকুয়েশন ইউজ করেছি বা বের করেছি সেইভাবে বের করে আবার পুনরায় মানটা যেহেতু আমরা সাবস্টিটিউট করেছিলাম বসিয়ে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে? সো এই ৩টা টেকনিকে রইলো। আরো কিছু মেথড আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। সো এখানে ওরা একটা রেফারেন্স দিয়েছে, জেইন এন্ড জেইন। এই বইটা তোমরা দেখতে পারো, এটা আমাদের সেমিনারে আছে বইটা। অনেক সময় অনেকগুলো প্রবলেম আমরা এখান থেকে করে থাকি। তাইলে মেইনলি হচ্ছে আমাদের ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং এক্সপোনেনশিয়াল যদি আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন যদি হয়, তাহলে সেখান থেকে আমরা এই জিনিসগুলো আহ, মান আমরা কিভাবে বের করতে পারি, ব্যাসপিড কার্ভ আমরা বের করতে পারি কিভাবে, আমাদের টেকনিকটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথড ইউজ করে আমরা বের করেছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, পিডিএফটা দেখি, আমি পাঠিয়ে দেবো নি, সুবিধা নেই। স্যার, হ্যাঁ, এখন তো ভিসি নিয়ে হয়েছে, ক্লাস কবে থেকে শুরু হইতে পারে? তোমরা আসলে ক্লাস হবে, আমরা তো আসি, এটা আমি ডিপার্টমেন্টে আছি। আমি তো ভাবছিলাম তোমরা ফিজিক্যালি আসবা। এখন আমি মিঠু বলতেছে যে স্যার লিঙ্ক অনলাইনে ক্লাস করবে। এখন তোমরা আসো না কেন? এখন আমরা যদি আহ, মনে না, করি যে আমাদের এই আমাদের কোর্সটা ফিজিক্যালি ক্লাস করা উচিত, আমরা তো আসতেই পারি। হ্যাঁ, স্যার আমাদের এটা শেষ হইতে আর কয়েক ক্লাস লাগবে? 2-3 ক্লাসে হবে আপনারটা? আমার ক্লাস অলমোস্ট শেষ, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক। আচ্ছা, তোমরা জি প্রস্তুতি নাও, আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশনের যে টপিকটা আছে সেটার উপর একটা ক্লাস টেস্ট হবে, আর বাকিগুলো মিলে আরেকটা ক্লাস। ও সরি, ভালো কথা, আমি ভুলে যাই, তোমরা একটা লিস্ট করে দাও তোমাদের ইয়ের জন্য, প্রেজেন্টেশন একটা গ্রুপ করো, 5 জন মিলে একটা গ্রুপ করবা এবং টপিক তোমরা ইচ্ছা করলে সিলেকশন করতে পারো, আর না পারলে আমার কাছে আসলে আমি হেল্প করতে পারবো। ঠিক আছে? তোমাদের থার্ড যেটা হবে টিউটোরিয়াল, সেটা হবে প্রেজেন্টেশন বেস, 5 জনে মিলে গ্রুপ করে একটা প্রেজেন্টেশন দিতে হবে। ঠিক আছে? আমাদের একটা ক্লাস টেস্ট হয়েছে, সেকেন্ড আরেকটা হবে, আর থার্ড যেটা তোমরা ক্লিয়ার করে তোমাদের মনিটরের কাছে দিয়ে দিবা গ্রুপ করে। সব ভালোরা আবার একসাথে যাবা না, বা সব মোটামুটি যারা সময় দিতে পারো না তারা আবার একসাথে যাবা না। দেখা যায় যে এই পাওয়ার পয়েন্টের স্লাইড ডেক কিভাবে করেছে, কিভাবে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড প্রেজেন্টেশনে অন করতে হবে, হ্যাঁ, সেটা কিন্তু অনেকে পারে না। এটা কিন্তু খুব মারাত্মক একটা কাজ, একটা গর্জিত কাজ। তুমি কোনো পরিশ্রম করলা না, অথচ তুমি এসে তোমার 5 জন বন্ধুর সাথে দাঁড়ায় গেলা, কিছু বলতে পারলা বা না পারলা না, কারণ এটা গ্রুপের ব্যাপার। কোনো একটা কোশ্চেন করলে গ্রুপের একজন হয়তো এটারে উত্তর দিয়ে দিচ্ছে, অথচ তুমি জানোই, কিন্তু তুমি নাম্বারটা পেয়ে গেলা। তো এই জন্য সব ভালোরা একসাথে মিলে গ্রুপ করে ফেলবা না, আবার সব ফাঁকিবাজরা গিয়ে একসাথে করলে আবার তোমরা ধরা খেয়ে যাবা। মোটামুটি 5 জন বা 5 জনের বেশি যেও না, একটা গ্রুপ করে তোমাদের টপিকটা তোমরা নির্ধারণ করবে। এটা আমার মতে ভালো হয়, কারণ আমরা এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলো টপিক আলোচনা করেছি। আমরা যদি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা যদি বলি যে ধরো
এরর অ্যানালাইসিস, এটা দিয়ে আমাদের একটা হয় নিউমেরিক্যাল এরর অ্যানালাইসিসটা কি, ডিফারেন্ট কাইন্ডস অফ এরর, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ এরর। নিউমেরিক্যালের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে আমাদের এররটা বিবেচনা করতে হয়, কারণ এটা একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন। এটার অ্যাকিউরেসি যদি ভালো হয় তখন এটা ক্লোজ হয় এক্সাক্ট সলিউশনের সাথে। তারপরে আমরা করেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য নিউমেরিক্যাল সলিউশন, ওখানে ডিরেক্ট মেথড, ইটারেটিভ মেথড। তারপরে আমরা করেছি পাওয়ার মেথড। তারপরে আমরা করেছি কি বলে নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ওখানে তো দুটো টেকনিক আছে, একটা হচ্ছে প্রেডিক্টর কারেক্টর, আর একটা হচ্ছে আমাদের রাঙ্গি-কুত্তা মেথড। হ্যাঁ, তারপরে আমরা এসেছিলাম আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওখানে তিনটা টপিক। কেউ যদি ইচ্ছে করে যে আমরা শুধু হিট ইকুয়েশনের উপরে আমরা একটা আমাদের গ্রুপটা একটা প্রেজেন্টেশন প্রিন্ট করবে, ইউ ক্যান ডু সো। তারপরে কেউ যদি মনে করে প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওখানে আমাদের ইমপ্লিসিট স্কিম, এক্সপ্রেসিভ স্কিম, ইমপ্লিসিট স্কিমটা কেন আনকন্ডিশনাল স্টেবল সেটা নিয়ে বলতে পারো। তারপরে হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিভিন্ন টেকনিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারো। তারপরে আমরা করেছি কি বলে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, নিউমেরিক্যাল সলিউশন অফ বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তারপরে এখন আমরা আছি কি বলে বেস্ট ফিট কার্ভ, এটার মধ্যেও আবার কিছু টপিক আছে। সো এখানে অনেকগুলো টপিক আছে। হ্যাঁ, সুতরাং তোমরা নিজেরা টপিক যদি চুজ করতে পারো ভালো, তবে একই টপিকের উপর দুই গ্রুপের বেশি যাতে না হয়। কারণ হয় কি যে একই টপিকের উপর 2, 3, 4 গ্রুপ পর্যন্ত চলে আসে, ওটা আমাদের আমরা দেব না। ঠিক আছে, সেম টপিকের উপর সর্বোচ্চ 2 গ্রুপ টপ দিতে পারবে। তাহলে তোমরা ওইভাবে করে এই তোমাদের সিআর এর কাছে দিয়ে দিবা। আমাদের বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে আমাদের ফার্স্ট সিটি হবে, তার 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রেজেন্টেশনে একটু সময় লাগে, এবং আমরা সবাই সব ছাত্ররা প্রেজেন্টেশনে উপস্থিত থাকে, সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসে, সবাই প্রেজেন্টেশন দেয়, মনে হয় যেন একটা চাকরির ইন্টারভিউ ভাব। আমি আসলে এনজয় করি, মোটামুটি এটা একটা কনফিডেন্সের ব্যাপার যে তুমি তোমার অডিয়েন্সের সামনে তুমি একটা কিছু প্রেজেন্টেশন করছো, এটা কিন্তু একটা কনফিডেন্সের ব্যাপার। তারপরে হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড কিভাবে তৈরি করবে, কেউ হচ্ছে যে ওই যে লেটেক্সে তৈরি করে, বেশ সুন্দর হয়। হ্যাঁ, ওভারলিপের মধ্যে ইউজ করে প্রেজেন্টেশন স্লাইড গুলো তৈরি করে, এগুলো হচ্ছে যে তোমার পরবর্তী পর্যায়ে লাগে মাস্টার্সে তোমার থিসিস করলে বা অন্যান্য সময় কোন একটা প্রেজেন্টেশন দিতে গেলে কোন একটা বিশ্ববিদ্যালয় দেশের বা বাইরে, তোমার একটা স্লাইড তৈরি করতে হবে। স্লাইডটা যদি অ্যাট্রাকটিভ না হয় দেখা যাবে ভালো হয় না। তো এই জন্য অনেকগুলো জিনিস শেখার আছে। তো এখন আমি চাই যে আমাদের থার্ড যে সিটি বা টিউটোরিয়াল, সেটা হবে আমাদের প্রেজেন্টেশন, 5 জনে মিলে গ্রুপ তৈরি করে নিব। এটুকুই ছিল আমার কথা। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো প্রশ্ন আছে? নাই? ঠিক আছে, আমাদের ক্লাসে যারা জয়েন করেছে এখানে আমাদের জুমের ওয়েবসাইট থেকে আমরা পার্সেন্টেজটা নিয়ে নিই। ওকে, তাই হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।